হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা মূলত আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য, যারা এখনও ওই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়াচ্ছেন এবং গুরুত্ব সহকারে পড়াচ্ছেন এবং বাচ্চাদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন তাদের জন্য। তো আমি শুরুতেই বলবো যে আসলে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক, ওনারা হচ্ছেন একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ছাত্রদের মধ্যে। কাজে এই প্রাথমিক স্তরের শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। অথচ আমাদের দেশে এই প্রাথমিক শিক্ষাটা খুবই অবহেলিত। সবচেয়ে কম বেতন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, সবচেয়ে কম সুযোগ সুবিধা সেই প্রাথমিক স্কুলের শিক্ষকদের। তবে হ্যাঁ, এখন আবার অনেক ট্রেনিং দেওয়া হয় যাতে শিক্ষকরা সত্যিকার অর্থেই একজন সত্যিকারের শিক্ষক হয়ে উঠতে পারেন। বিশেষ করে পিটিএ যারা করেছেন তারা আসলে সব কিছুই জানেন, একটা বাচ্চাকে কীভাবে পড়াইতে হবে, কোথায় জোর দিতে হবে, কীভাবে তাকে হ্যান্ডেল করতে হবে। তো কিন্তু দুঃখের বিষয় হলো যে আমাদের দেশের যে বেশিরভাগ স্কুলেই বাচ্চাদেরকে সেইভাবে গড়ে তোলা হয় না বা গড়ে তোলা সম্ভব হয় না। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাবো যে দেখেন, আপনারা একটা দায়িত্ব নিয়েছেন, মহান দায়িত্ব, যে একটা মানুষের জীবন নিয়ে আপনারা খেলছেন। তাহলে এই বাচ্চাগুলোকে যদি আপনি সত্যিকার অর্থেই যদি ভালো না বাসেন এবং ওদের জীবনটাকে যদি আপনি আপনার স্বপ্নের মধ্যে না নিয়ে আসেন, যে এক একটা বাচ্চার এক একটা ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টগুলো খুঁজে বের করে এই বাচ্চাটাকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। কিন্তু আমরা সেই জিনিসটা করি না বা অবজ্ঞা করি। তাই আমি আপনাদেরকে বিনীতভাবে আবারও অনুরোধ করব যে প্লিজ আপনারা দেখুন যে এই কোন বাচ্চাটার ভিতরে কোন ধরনের ট্যালেন্ট আছে, সেটা বের করুন এবং তাকে সেইভাবে উৎসাহিত করুন। তাকে একটা স্বপ্ন দিয়ে দিন, দেখবেন এই বাচ্চা একদিন দেশের নেতৃত্ব দিবে কিংবা বিশ্বের নেতৃত্ব দিবে। কারণ এই বাচ্চাগুলোই দেখেন যখন বড় হবে তারাই তো একদিন সচিব হবে, এমপি হবে, মন্ত্রী হবে। তো এদেরকে যদি আমরা এখন থেকে যদি আমরা নার্সার না করি, তাহলে কিন্তু আসলে তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর সেই মহান দায়িত্বটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। তো আমি দুইটা কথা বলবো, যে একটা হলো যে এই বাচ্চাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গণিতে, এবং দ্বিতীয় হচ্ছে ইংলিশ। তাহলে গণিত এবং ইংলিশ এই দুইটা জিনিস যদি বাচ্চারা ছোটোবেলা থেকেই ভালো করে শিখে আসে, লজিকটা বুঝে, গণিতের যে বুদ্ধিভিত্তিক যে কাজগুলা, যোগ বিয়োগ, বেসিক 4টা রুল, সেটা ভালো করে বুঝে আসলে বাস্তবে কী ঘটতেছে ঘটনাগুলো, এবং একটা ল্যাঙ্গুয়েজ এবং বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটা শিক্ষা। ইংরেজি ভাষাটা শিখে এই কারণে ধরেন আজকে থেকে 50 বছর পরের কথা চিন্তা করেন, বাংলাদেশ আমি বিশ্বাস করি এরকম থাকবে না। হয়তো একসময় দেখা যাবে বাংলাদেশ একটা আন্তর্জাতিক হাব হবে, কিংবা হয়তো দেখা যাবে যে বাংলাদেশে বিশাল একটা পর্যটন কেন্দ্র হয়ে গেল, বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছে। তাহলে সেক্ষেত্রে কমিউনিকেশনের মাধ্যম হবে ইংলিশ। এবং শুধু তাই না, এখনও যদি ধরেন আপনার বাচ্চারা যদি বিসিএস পরীক্ষা দিতে চায়, সেখানে কিন্তু কোশ্চেনগুলো করা হয় ইংলিশ। অথচ আমরা প্রাথমিক স্তরে সেই শিক্ষাটাকে এত গুরুত্ব দেইনি। এবং আমি বিশ্বাস করি সেই প্রাথমিক স্তরে যদি বাচ্চাদের, বিশেষ করে যিনি ইংলিশ টিচার, উনি যদি মনে করেন যে আমার বাচ্চাটাকে ইংলিশ শেখাবো, প্রতিদিন যদি তার সাথে 10 মিনিট করেও ক্লাসে কথা বলেন, কিংবা একটা ভিডিও দিয়ে দেন, বা এখন তো মোটামুটি সবার কাছেই স্মার্টফোন আছে, যে একটা ভিডিও দিয়ে দিলেন যে এই ভিডিওটা দেখো তোমরা, কিংবা ক্লাসে প্লে করা হলো। এখন তো সব স্কুলেই প্রায় কম্পিউটার আছে, প্রজেক্টর আছে। আমি যতদূর জানি অনেক স্কুলে সেগুলো ইউজ হয় না। তবে সেগুলো যদি ইউজ করেন, একটা হলো আপনার ডেভেলপ হবে, আপনার বাচ্চার ডেভেলপ হবে। আর আমি আবারও বলবো যে আপনারা একটা মহান দায়িত্ব নিয়েছেন, আপনারা যদি সেই দায়িত্ব পালন না করতে পারেন তাহলে ছেড়ে দেন। যেমন আমি প্রাইমারি স্কুলে ছিলাম, আমি ছেড়ে দিয়েছি, আমার মনে হয়েছে যে আমার জন্য এটা না। তো এই কারণেই বলছি, কারণ এই দায়িত্বটা নেওয়ার পরে যদি দায়িত্ব পালন না করেন, তাহলে এটার প্রভাব কিন্তু আপনার উপর পড়বে। এবং আপনি দেখেন আপনার জন্য সরকার কিন্তু অনেক সুযোগ সুবিধা যতটুকু রেখেছে, হয়তো একটা পেনশন পাবেন, মাসে মাস বেতন পাচ্ছেন, বোনাস পাচ্ছেন। কেন পাচ্ছেন? এই বাচ্চাদের দায়িত্বটা নেওয়ার জন্য। কাজে আমি মনে করি আপনারা যদি একটু সচেতন হন, একটু যদি উদ্যোগী হন, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ হবে অন্যরকম, এবং সেটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।